Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকে টপিক। তো আজকে ভিডিওতে আলোচনা করবো একটি প্যারাগ্রাফ নিয়ে, সেটি হচ্ছে ইয়োর বেস্ট ফ্রেন্ড। তো দেখো, রাইট অ্যাবাউট ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু সম্পর্কে লেখো। ইউ মে টেক হেল্প ফ্রম দ্য হিন্টস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। তো দেখো, এখানে যে হিন্টসটা রয়েছে নিচে, সেগুলো ফলো করে তুমি লিখতে পারো। হেল্প বক্স কী কী রয়েছে? হোয়াট ইজ হিজ অর হার নেম, তোমার বন্ধু বা বান্ধবীর নাম কি? হোয়াট ডাজ হি অর শি ডু, তো সে কি করে? হাউ ইউ মেট হিম, তুমি মিট হিম অর হার, তো তুমি তাকে কোথায় দেখেছো, এইগুলো লিখতে হবে। হোয়াট ইজ হিজ অর হার হবি, তার কি শখ রয়েছে? হোয়ার ডাজ হি অর শি লিভ, সে কোথায় থাকে? তো এই হচ্ছে হেল্প বক্স। এইটাকে ফলো করে তোমাদের কিন্তু তোমার প্রিয় বন্ধু সম্পর্কে লিখতে হবে, তুমি তার সম্পর্কে কতটা জানো বা কি, এইসব কিন্তু তোমাদের এই হিন্টসগুলোকে ফলো করে লিখতে হবে। তো চলো আমরা শুরু করে দিই আমাদের প্যারাগ্রাফটি। তার আগে বলে রাখি, তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, আমরা প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে হিন্টস টাইটেলটা আমরা হিন্টসটা পড়ার পরে দিয়ে দেবো। তো দেখো, আমাদের যেহেতু প্যারাগ্রাফের বিষয় হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড, তো আমরা সেটা লিখলাম বেস্ট ফ্রেন্ড। তো দেখো, আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেক ফ্রেন্ড থাকে, তার মধ্যে একজন থাকে খুব কাছের বা প্রিয় বন্ধু। তো তোমার প্রিয় বন্ধু সম্পর্কেই আজকের প্যারাগ্রাফটি। তো দেখো, এটা লিখে নিলে, টাইটেলটা লেখার পরে দেখো কিভাবে লিখবে। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ নয়নতারা, আমার প্রিয় বন্ধু বা বান্ধবী, এখানে বান্ধবীর নাম হচ্ছে নয়নতারা। তুমি যদি কোনো ছেলে হও বা ছেলে হিসেবে তুমি একজন ছেলে বা একজন স্টুডেন্ট হিসেবে লিখছো, তুমি চাইলে তোমার বন্ধুর নামও কিন্তু এখানে লিখতে পারো, বা এখানে তোমার বন্ধু লিখতে পারো। আচ্ছা, শি ইজ আ স্টুডেন্ট ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তো সেও, যেহেতু নয়নতারা একটি মেয়ে, তাই আমি এখানে শি এই প্রোনাউনটা ইউজ করলাম। সে ইজ আ স্টুডেন্ট, সে একটি ছাত্রী বা সে স্কুলে পড়ে। তো সে আমার মতোই একই ক্লাসে কিন্তু পড়াশোনা করে, আমার সাথে একই ক্লাসেই আমরা কিন্তু পড়াশোনা করি। আই মেট হার ইন স্কুল, আমি প্রথমে তার সাথে কিন্তু আমার স্কুলেই দেখা হয়েছিল। অ্যান্ড উই কুইকলি বিকেম ক্লোজ ফ্রেন্ডস, এবং ধীরে ধীরে আমরা খুব কাছের বন্ধু বা বান্ধবী আমরা কিন্তু হয়ে উঠি। এখানে তো আমি স্কুল লিখেছি, তোমরা চাইলে অন্য কোনো জায়গা লিখতে পারো, তো সেটা পার্কেও লিখতে পারো, পার্কে খেলতে গিয়ে দেখা হয়েছে বা এরকমও লিখতে পারো। আচ্ছা, তো যাই হোক, তো আমি আমার বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে আমি স্কুলে আমার দেখা হয়েছিল, এবং আমরা ধীরে ধীরে খুব ভালো বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী হয়ে উঠি। ওকে, নেক্সট লাইন দেখো। নয়নতারা লাভস ড্রয়িং অ্যান্ড স্পেন্ডস মোস্ট অফ হার ফ্রি টাইম স্কেচিং পিকচার্স, তো আমার যে বান্ধবী নয়নতারা, সে আঁকতে খুব ভালোবাসে, এবং তার যে বেশিরভাগ অবসর সময় যেটুকু পায় পড়াশোনার পরে, তো সে কিন্তু এই ছবি এঁকে বা চিত্র অঙ্কন করে কিন্তু সে তার সময়টা কাটায়। তো দেখতেই পাচ্ছ একটা পেন্টিংয়ের একটা ছবি দিয়েছি আমি পাশেই। ওকে, নেক্সট দেখো। শি অলসো enjoys playing badminton and often plays with her friends in the afternoon, তো দেখো, সে কি করে, শুধুমাত্র যে ছবি আঁকতে ভালোবাসে তা নয়, সে ব্যাডমিন্টন খেলতেও কিন্তু খুবই আগ্রহী, এবং বিকেলবেলায় সে তার বন্ধুদের সাথে কিন্তু খেলতে যায়, মাঝে মাঝে আমার সাথেও খেলে, মানে আমি তার বন্ধুদের মধ্যেই পড়ি। আচ্ছা, তো যাই হোক, এখানে আমি ব্যাডমিন্টন লিখেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কোনো খেলার নামও কিন্তু এখানে লিখতে পারো। She lives with her parents and little brother, সে তার ছোট্ট ভাই এবং তার বাবা মায়ের সাথে কিন্তু একসাথে কিন্তু থাকে। এখানে ব্রাদারের জায়গায় তোমরা সিস্টারও লিখতে পারো। আচ্ছা, দেখো, she is kind and always helps others when they need it, তো দেখো, সে কিন্তু সে কিন্তু খুব দয়ালু স্বভাবের, এবং যখন কেউ কারো সাহায্যের প্রয়োজন হয়, তখন সে কিন্তু তাকে সাহায্য করে।
দেখতেই পাচ্ছ একজন বয়স্ক মহিলা, তার কাছে অনেকগুলো জিনিস ছিল। তো ব্যাগে যেহেতু জিনিসগুলো ধরছিল না, সেখান থেকে জিনিসগুলো পড়ে যায় এবং সে সেগুলোকে তুলে তাকে সাহায্য করে দিচ্ছে। নয়নতারা শেয়ার্স হার সিক্রেটস উইথ মি। নয়নতারা আমার সাথে তার সমস্ত গোপন কথা কিন্তু ভাগ করে নেয়। আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ ওয়ান্ডারফুল ফ্রেন্ড লাইক হার। তো আমি সত্যিই তার মতো, নয়নতারার মতো একটি দারুণ বন্ধু পেয়ে, প্রিয় বন্ধু বা বান্ধবী হিসেবে পেয়ে আমি সত্যিই নিজেকে খুব ভাগ্যবতী বা ভাগ্যবান মনে করছি। আচ্ছা, তো এখানে এই হচ্ছে তোমাদের কিন্তু বেস্ট ফ্রেন্ড সম্পর্কে একটি প্যারাগ্রাফ। তোমরা কিন্তু অবশ্যই, তো কেমন লাগছে এই ভিডিওটি, কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাবে, লাইক করবে, যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবে, জানাবে বললামই, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তোমার যে বেস্ট ফ্রেন্ড তাকে, এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।